তোমরা যারা সন্তান হিসেবে আছো, মনে রেখো তোমাদের বাবা মাই তোমাদের জান্নাতের চাবিকাঠি। তাদের দোয়া নাও, তাদের সম্মান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায় যদি আমার মা জীবিত থাকতেন। তিনি বিশেষভাবে মায়ের কথা উল্লেখ করেছেন। তার মা 6 বছর বয়সী মারা গিয়েছিলেন, তাই বাবার মুখ তিনি দেখেননি। নবীজি বলেছেন, যদি তার মা জীবিত থাকতেন এবং তিনি এশার নামাজে দাঁড়ানো অবস্থায় মা ডাকতেন মোহাম্মদ, তাহলে তিনি মায়ের জন্য নামাজ ভেঙে দিতেন। 57 বছর পর যখন নবীজি হজের সময় আবওয়া ময়দান দিয়ে যাচ্ছিলেন, যেখানে তার মা হজরত আমিনা 25 বছর বয়সে হঠাৎ মারা গিয়েছিলেন, সেই 6 বছরের শোক তার মনে তখনও তাজা ছিল। উম্মে আয়মান, যিনি নবীজিকে দুধ পান করিয়েছিলেন এবং তার দেখভাল করতেন, তিনিও সেখানে ছিলেন। নবীজি যখন তার মায়ের কবরের কাছে পৌঁছালেন, তিনি উম্মে আয়মানের হাত ছাড়িয়ে কবরের ওপরে গিয়ে শুয়ে পড়লেন। উম্মে আয়মান দেখলেন যেন আবওয়ার পাহাড়ও কাঁদছে। নবীজি মায়ের কবর জড়িয়ে ধরে বলছেন, আম্মাজি, আপনি তো জানতেন আপনি ছাড়া আমার কেউ ছিল না, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? 6 বছরের একটি শিশু প্রথমবার মৃত্যু দেখছে, সে বুঝতে পারছিল না তার মায়ের সাথে কি হয়েছে। উম্মে আয়মান তাকে তুলতে চাইলেন, কিন্তু তিনি উঠতে রাজি হলেন না। এই গভীর শোক বুকে নিয়ে 57 বছর পর সেই উপত্যকা দিয়ে যাওয়ার সময় তিনি উটনীকে মায়ের কবরের দিকে ঘুরিয়ে দিলেন। উটনীকে বসিয়ে তিনি পাহাড়ে উঠে গেলেন এবং হাঁটু গেড়ে মায়ের কবরের শিয়রে বসে পড়লেন। তিনি হাত কবরের উপর রাখলেন এবং নিজের মাথা হাঁটুর মধ্যে গুজে কাঁদতে লাগলেন। এপ্রিল মাসের প্রচণ্ড রোদে বসে তিনি এত কাঁদলেন যে তার দাড়ি, বুক, ইহরাম সব কিছু অশ্রুতে ভিজে গেল। দীর্ঘক্ষণ তিনি এভাবেই কাঁদতে থাকলেন। মায়ের অবাধ্যতা ও কিয়ামতের আলামত। 2 জাহানের সারদার হয়েও নবীজি আকাঙ্ক্ষা করছেন, হায় আম্মা, তুমি যদি বেঁচে থাকতে আর আমাকে বলতে, মোহাম্মদ, আমি তোমার জন্য নামাজ ভেঙে দিতাম। তিনি মেয়েদের বিশেষভাবে সতর্ক করে বলেছেন, যখন মেয়েরা মায়েদের অপমান করবে তখন কিয়ামত ঘনিয়ে আসবে। আমরা এমন অনেক ঘটনা দেখি যেখানে মেয়েরা মায়েদের সাথে দুর্ব্যবহার করে। এক মায়ের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, মা যখন কাঁদছিলেন, মেয়ে তাকে ধমক দিয়ে বলছিল, ভ্যাও ভ্যাও করিস না। এই ধরনের কথা আমরা চাকরকেও বলতে ভয় পাই, অথচ মেয়ে মাকে এভাবে বলছে। মা হয়তো ভাবছিলেন কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন, জন্ম দিয়েছেন, দুধ পান করিয়েছেন, রাতে জেগেছেন, আর আজ সে এমন কথা বলছে। নবীজি বলেছেন, যে মা বাবাকে কষ্ট দেয় তার ওপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, জমিন আসমানের লানত। তার নামাজ, রোজা, সদকা কিছুই কবুল হয় না। নামাজ আল্লাহর হক হলেও মা বাবার সম্মান বান্দার হকের অন্তর্ভুক্ত, যা আল্লাহ তাআলা খুবই গুরুত্ব দেন। তাই বাবা মা জীবিত থাকলে তাদের দোয়া নিয়ে নাও। যেখানে সন্তানের ওপর বাবা মায়ের হক আছে, সেখানে বাবা মায়ের ওপরও সন্তানের হক আছে। বাবা মায়েদের উচিত তাদের সন্তানদের সম্মান করা, কারণ অনেক সময় সন্তানের অবাধ্যতার কারণ হয় বাবা মায়ের অতিরিক্ত কঠোরতা বা চাকরের মতো আচরণ। নবীজির ঘরে যখন তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু দেখা করতে আসতেন, তখন নবীজি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেতেন। তিনি দ্রুত এগিয়ে গিয়ে হযরত ফাতিমার হাত ধরতেন এবং তাতে চুমু খেতেন। এরপর হাত ধরে ধরে তাকে খাটে আগে বসাতেন, তারপর নিজে বসতেন। পিতা ও রাসূল হয়ে তিনি কন্যাকে এই সম্মান দিতেন। এই কারণেই হযরত ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হয়েছিলেন, জান্নাতের সর্দারদের মা হয়েছিলেন এবং আল্লাহর সিংহের হযরত আলীর স্ত্রী হয়েছিলেন। বিয়ের সিদ্ধান্ত, সন্তানের মতামতের গুরুত্ব। আজকাল ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে এবং অনেকে নিজেদের বিয়ের সিদ্ধান্ত নিজেরাই নেয়, অথচ বিয়ের সিদ্ধান্ত নিজেদের বাবা মায়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। এতে বরকত, রহমত এবং বাবা মায়ের দোয়া থাকে। কোর্ট ম্যারেজ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি আমাদের নয়।
ইসলামে নারী পুরুষের সম্পর্ক কেবল নিকাহের মাধ্যমেই বৈধ। বাবা মায়েদের প্রতি আমার অনুরোধ, সন্তানদের মতামত নিয়ে সম্পর্ক ঠিক করুন, জোর করবেন না। আমাদের সমাজে গুরুতর অপরাধ হল সন্তানকে জোর করে পছন্দের পাত্রপাত্রীর সাথে বিয়ে দেওয়া, যেমন আমরা জাটদের মধ্যেই করব বা রাজপুতদের মধ্যেই করব। এই ধরনের জুলুম সন্তানদের ওপর করবেন না। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, যদি সে হ্যাঁ বলে তবেই পদক্ষেপ নিন। যদি ছেলে বা মেয়ে বলে যে তারা অমুক জায়গায় বিয়ে করতে চায় না, তাহলে তারা অবাধ্য নয়, বরং তারা তাদের শরীয়তের হক ব্যবহার করছে। এমন জুলুম করবেন না যে এখানেই বিয়ে করতে হবে, নয়তো ঘর থেকে বেরিয়ে যা, কারণ জীবনটা সন্তানকে কাটাতে হবে, আপনাকে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা শোনো, আমি যেখানে বিয়ে করেছি এবং যেখানে মেয়ের বিয়ে দিয়েছি, সেখানে প্রথমে আসমান থেকে জিব্রাইল ফেরেশতা এসে আল্লাহর হুকুম নিয়ে এসেছেন, তারপর আমি পদক্ষেপ নিয়েছি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বিবাহ। হজরত আলী যখন ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন, তার আগেই জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে খবর দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা আলীর জন্য। বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রস্তাব নিয়ে আসা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো, আর কন্যা ফাতিমার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় চুপ থাকা হজরত আলীকে জিজ্ঞেস করলেন, ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জি বলার পর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থাকার পরেও নবীজি সরাসরি হ্যাঁ বলেননি। তিনি বললেন, ইনশা আল্লাহ, এবং উঠে গেলেন। যদিও নবীজির জন্য ইনশা আল্লাহ মানেই হ্যাঁ, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ঘরে গেলেন এবং ফাতিমাকে জিজ্ঞেস করলেন, বেটি ফাতিমা, আলীর বিয়ের প্রস্তাব এসেছে, আমি কি হ্যাঁ বলে দেব? সুবহান আল্লাহ। আমাদের আজকের মেয়েরাও অনেক সময় চুপচাপ বিয়েতে রাজি হয়ে যায়। তাদের ভেতরের অনুভূতি শোনার মতো কেউ থাকে না, অথচ নবীজি ফাতিমাকে জিজ্ঞেস করেছেন, যিনি কখনো ইনকার করতেন না। এই শিক্ষা ছিল সেই বাবা মায়েদের জন্য যারা না বুঝে সন্তানদের এমন এক ঠান্ডা আগুনে ঠেলে দেয়। যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হ্যাঁ বললেন, তখন নবীজি বাইরে এলেন। হজরত আলী বাইরে এসে সাহাবীদের জানালেন যে নবীজি ইনশা আল্লাহ বলেছেন, যার অর্থ হ্যাঁ। এরপর নবীজি মিম্বরে দাঁড়ালেন এবং আলীকে সামনে বসালেন। তিনি ঘোষণা করলেন যে লোকেরা, এই জিব্রাইল আমার কাছে আল্লাহর পয়গাম নিয়ে এসেছেন যে আমি ফাতিমা বিনতে মোহাম্মদকে আলী বিন আবু তলিবের সাথে বিবাহ দিই। তিনি খুতবা পড়লেন এবং হজরত আলীকে বললেন, আমি ফাতিমা বিনতে মোহাম্মদকে 400 দিরহাম মহরের বিনিময়ে তোমার নিকাহে দিলাম, তুমি কি কবুল করলে? হজরত আলী জোরে আওয়াজ দিয়ে বললেন, আমি কবুল করলাম, এবং আল্লাহর শুকরানা আদায় করে সিজদায় চলে গেলেন। এরপর নবীজি মজলিসে শরবত এবং তাজা খেজুর পরিবেশন করালেন। যখন বিদায়ের সময় হলো, তিনি হজরত আলীকে বললেন, এবার এসে নিয়ে যাও। তিনি হজরত উম্মে সালমা, হজরত হাফসা এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, তোমরা তো জানো আমি ফাতিমাকে কত ভালোবাসি, তোমরা ফাতিমাকে বধূ সাজাও, তার প্রস্তুতি করাও। তাহলে সেই 3 জন হজরত ফাতিমাকে বধূ সাজালেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উটনি নিয়ে এলেন, সাথে হজরত আকিল এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। নবীজি হজরত আলীকে ভেতরে নিয়ে গেলেন এবং এভাবে ফাতিমার হাত ধরে আলীর হাতে দিয়ে বললেন, আলী, তোমাকে নবীর কন্যা মুবারক হোক। তিনি আরও বললেন, আমার বেটি ফাতিমা, আমার পরিবারে যে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, আমি তার হাত তোমার হাতে তুলে দিলাম। ইসলাম আমাদের জীবনে সংস্কৃতিতে আসুক। আমার কষ্ট হয় যে আমাদের সংস্কৃতিতে ইসলাম প্রবেশ করেনি। আমাদের ইবাদতে ইসলাম এসেছে, অনেক পুরুষ এবং নারী নামাজি, হাজি, ওমরা করেন, কিন্তু সংস্কৃতিতে নবীজির ঝলক দেখা যায় না, আল্লাহর নবীকে দেখা যায় না। এই অপেক্ষায় জীবন কেটে গেল, জানি না কবে সকাল হবে। বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানদের সম্মান দেওয়া, তাদের সবচেয়ে বড় ইচ্ছার সম্মান করা, কারণ জীবনটা তাদেরকেই কাটাতে হবে। আর তোমাদের দায়িত্ব হলো বাবা মায়ের সামনে মাথা নত করা। আল্লাহর ওয়াস্তে কোর্ট ম্যারেজ এবং গোপন বিয়ে, এগুলো আমাদের সংস্কৃতিও নয়, মানবতাও নয়। এগুলো কেবল দুঃখ কষ্ট ভরা জীবন নিয়ে আসে, কারণ আসল জীবন তো মৃত্যুর পরেই আসবে। তাই বাবা মায়েদের শরীয়ত পড়া উচিত এবং সন্তানদেরও নিজের নবীর জীবন পড়া উচিত। একবার একটি ব্যক্তি তার ছেলেকে নিয়ে হজরত উমার এর কাছে এসে অভিযোগ করলেন যে ছেলে খুব অবাধ্য এবং তাকে কষ্ট দেয়। হজরত উমার রাদিয়াল্লাহু আনহু লাঠি উঠিয়ে শাসন করতে চাইলে তখন ছেলেটি বলল, হুজুর,
আমার একটি কথা শুনুন, বাবা মায়ের অনেক হক আছে, ঠিক, কিন্তু আমাদেরও কি কোনো হক আছে বাবা মায়ের উপর? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। ছেলেটি বলল, তাহলে সেগুলো একটু বলুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম হক হলো ভালো মা খুঁজে বের করবে, নেক মহিলা। দ্বিতীয় হক হলো ভালো নাম রাখবে। তৃতীয় হক হলো তাকে কোরআনের শিক্ষা দেবে। ছেলেটি তখন বলল, আমার বাবার কাছে জিজ্ঞেস করুন, তিনি একজন হাবশি মহিলার সাথে বিয়ে করে আমাকে হাবশি মা দিয়েছেন, তিনি কি কোনো আরব মা পাননি? তিনি আমার প্রথম হক নষ্ট করেছেন। এরপর সে বলল, আমার নাম রেখেছেন জোলান, যার অর্থ ময়লার পোকা, তিনি আমার নাম জোলান রেখেছেন। সে আরও বলল, এবং আজ পর্যন্ত তিনি আমাকে কোরআনের মুখও দেখাননি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি তার মাথায় মারলেন এবং বললেন, আগে তোর চিকিৎসা করি, তারপর ওরটা করব। এই ঘটনা থেকে বোঝা যায় যে বাবা মায়েরও সন্তানদের প্রতি অনেক দায়িত্ব এবং হক আছে। আজকের বাবা মায়েরাও তাদের সন্তানদের ব্যাপারে খুব উদাসীন, তেমনি সন্তানরাও। কারণ মা কি, বাবা কি, সন্তান কি, এটা কোরআন এবং নবীজির জীবনই আমাদের শেখায়।